আজ টিস্যু পেপার দিয়ে গোলাপ ফুল তৈরি করা দেখানো হবে। তার সাথে শুনি একটা গল্প। দুজন বৈধ ভিক্ষুক তানজান এবং একিদো একসাথে ভ্রমণ করছিলেন। পথে তারা একটা নদীর ধারে এসে পৌঁছালেন, যেখানে একটি সুন্দরী মহিলা নদী পার হতে পারছিলেন না, কারণ স্রোত খুব শক্তিশালী ছিল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন তারা তাকে অন্য পারে পৌঁছিতে পারবেন কি না। তানজান কোনো কথা না বলে তাকে কোলে তুলে নিলেন এবং নদী পার করে দিলেন। তিনি সাবধানে তাকে অন্য পারে নামিয়ে দিলেন এবং দুই ভিক্ষুক তাদের যাত্রা চালিয়ে গেলেন। কিন্তু একিদো এতে খুব বিচলিত বোধ করছিলেন, কারণ বৈধ ভিক্ষুদের নারীদের স্পর্শ করা নিষেধ। ওরা হাঁটছে বেশ কয়েক ঘন্টা পর, তখনও উদ্বিগ্ন। অবশেষে তিনি মুখ খুললেন। তানজান, তিনি বললেন, আমরা ভিক্ষুক, কেন তুমি ওই মহিলাটিকে নদী পার করে দিলে? তানজান সোজা সাপটা উত্তর দিল, ভাই একিদো, আমি তো মহিলাটিকে নদীর পাড়েই নামিয়ে দিয়েছি, তুমি কি এখনও তাকে বয়ে নিয়ে যাচ্ছ? গল্পটি অত্যন্ত ছোট, কিন্তু অনেকটাই আমাদের শিক্ষা দিয়ে যায়। আসলে এই গল্পটা বৌদ্ধ ধর্মের অনাসক্তির নীতি এবং যে চিন্তা ও বিচারগুলি আমাদের আর কোনো কাজে লাগে না, সেগুলি ত্যাগ করার গুরুত্বকে সুন্দরভাবে তুলে ধরেছে। তানজান সেই মুহূর্তেই করুণার সাথে কাজটি করেছিলেন এবং তারপর তা ভুলে গেছিলেন। অন্যদিকে একিদো সেই ঘটনাটিকে তার মনে ধরে রেখেছিলেন, যা তাকে অনর্থকই কষ্ট দিচ্ছিল। তাই আমাদের জীবনে এমন অনেক ঘটনা থাকে, অনেক কিছু থাকে, যেগুলো যখন আমরা করেছি তখন করেছি, তারপর সেগুলো ভুলে যাওয়াই শ্রেয়। সেগুলোকে বহন করে নিয়ে গেলে নিজের মনেই বেদনা বাড়বে, দুঃখ বাড়বে। যেমন আমরা অনেক সময় ভাবি না, আমি অনেক কিছু করলাম, আমার জন্য সে কিছু করলো না। এই যে কি করেছি সেটা করার পরে ভুলে যাও, দেখবে ভালো থাকবে। এই অনাসক্ত জীবনে যাপন করার অভ্যাসটাই আমাদের বৌদ্ধ ধর্ম থেকে আমরা শিখেছি। যাই হোক, আমাদের ফুলটা কেমন লাগলো তোমরা জানিও, গল্পটাও কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।